কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে ইটালিতে আয়োজিত G7 মিটে একান্ত বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুজনে হ্যান্ডশেক করার ছবিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এরপরই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তাহলে কি ভারত কানাডার সম্পর্কের শীতলতা এবারে কাটতে চলেছে? এ নিয়ে কূটনৈতিক স্তর থেকে শুরু করে রাজনৈতিক মহলেও জল্পনা ছড়িয়ে পড়েছে। এর মধ্যে আরও একটি বিষয় উঠে আসছে। আগামী বছর অর্থাৎ 2025 সালে কানাডাতেই বসছে G7 মিট। মোদির সঙ্গে ট্রুডোর হাত মেলানো এবং একান্ত বৈঠকের পর প্রশ্ন উঠছে, তাহলে কি নিজের দেশে আয়োজিত G7 বৈঠকে মোদিকে আমন্ত্রণ জানাবেন ট্রুডো? এ বিষয়ে ট্রুডোকে প্রশ্ন করেন একজন সাংবাদিক। আর এর জবাবে ট্রুডো বলেন, সেই বিষয়টি নিয়ে ট্রুডোকে এক সাংবাদিক প্রশ্ন করলে তিনি বলেন যে তাহলে কি মোদিকে আগামী বছর আমন্ত্রণ জানাবে কানাডা? উত্তরে অবশ্য হ্যাঁ বা না কিছুই বলেননি কানাডার প্রধানমন্ত্রী। তিনি বলেন যে আগামী বছর G7 সম্মেলন আয়োজন করতে মুখিয়ে রয়েছে কানাডা। তবে আপাতত প্রেসিডেন্ট ইটালির সঙ্গে কাজ করতে আগ্রহী তারা। 2025 সালে দায়িত্ব পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে যে কোন দেশকে আমন্ত্রণ জানানো হবে G7 সম্মেলনে। যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠকের পর ট্রুডো বলেছিলেন, কিছু গুরুত্বপূর্ণ সংবেদনশীল বিষয় রয়েছে, তা নিয়ে বিস্তারিত কিছু বলতে চাই না, কিন্তু আমরা একে অপরের হাতে হাত রেখে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী দিনেও তাই করব। প্রসঙ্গত, খালিস্তানি নেতা নিজ্জারের খুনের ঘটনার পর থেকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এমন মন্তব্য করেছিলেন যা নিয়ে নানা মহলে চর্চা শুরু হয়। আর তা নিয়ে জল ঘোলা কম হয়নি। আর বিশ্বাসঘাতক জাস্টিন ট্রুডো ভারত নিয়ে নানা বিধিনিষেধ আরোপ করেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই ভারত নিয়ে ভোল বদল কানাডার প্রধানমন্ত্রী। কি বলেছেন তিনি বলেছেন যে খালিস্তান সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জারের হত্যায় ভারতের কথিত ভূমিকা সম্পর্কে একটি প্রকাশ্যে বিবৃতি দিতে বেছে নিয়েছিলেন ভারতকে চিন্তা দিতে। কানাডার প্রধানমন্ত্রী অভিযোগ করেছিলেন যে 18 জুন গুরুদ্বারার বাইরে নিজ্জারের গুলিতে মারা যাওয়ার আগে সরকারকে যুক্ত করার বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে। ভারত এই অভিযোগ অস্বীকার করেছে। পরে দেশগুলির মধ্যেকার সম্পর্ককে উত্তেজিত করেছিল। দিল্লিতে G20 শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রুডোর একান্ত বৈঠক হয়েছিল। ট্রুডো বলেছিলেন যে আলোচনা গঠনমূলক ছিল না। আমরা অনুভব করেছি যে সমস্ত শান্ত কূটনীতি এবং সমস্ত ব্যবস্থা যা আমরা রেখেছি এবং নিশ্চিত করেছি যে আমাদের নিরাপত্তা পরিষেবাগুলি সম্প্রদায়ের লোকেদের সুরক্ষিত রাখতে রেখেছে। আরও একটি স্তরের প্রতিরোধের প্রয়োজন সম্ভবত প্রকাশ্যে এবং উচ্চ স্তরে বলা যে আমরা জানি বা আমাদের বিশ্বাস করার বিশ্বাসযোগ্য কারণ আছে যে এর পিছনে ভারত সরকার ছিল, তিনি বলেছিলেন। তিনি বলেন যে আমরা জানতাম যে এটি কঠিন কথোপকথন হবে, কিন্তু আমরা এটাও জানতাম যে G20 এর সাথে বিশ্বমঞ্চে ভারতের নেতৃত্বে প্রদর্শন করার জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল এবং আমরা অনুভব করেছি যে আমরা এটিকে একসঙ্গে কাজ করার একটি গঠনমূলক সুযোগ হিসেবে ব্যবহার করতে পারি। ট্রুডো বলেন যে তারা আমাদের আক্রমণ করতে বেছে নিয়েছিল এবং তাদের মিডিয়াতে ভুল তথ্য এবং বিভ্রান্তির স্কেল দিয়ে আমাদের দুর্বল করে দিয়েছে, যা হাস্যকর। এরপর ইটালিতে আয়োজিত G7 বৈঠকে মোদি এবং ট্রুডোর একান্ত বৈঠকে ফের দুই দেশের মধ্যে কূটনৈতিক শীতলতা কাটার ইঙ্গিত দিয়েছে বলে মনে করছে ওয়াকিবহল মহল। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে ইটালিতে আয়োজিত G7 মিটে একান্ত বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুজনের হ্যান্ডশেক করার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এরপরই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তাহলে কি ভারত কানাডার সম্পর্কের শীতলতা কাটতে চলেছে? এ নিয়ে কূটনৈতিক স্তর থেকে শুরু করে রাজনৈতিক মহলেও জল্পনা ছড়িয়ে পড়েছে। আর এর মধ্যে আরও একটি বিষয় উঠে আসছে। আগামী বছর অর্থাৎ 2025 সালে কানাডাতে বসছে G7 মিট। মোদির সঙ্গে ট্রুডোর হাত মেলানো এবং একান্ত বৈঠকের পরই প্রশ্ন উঠছে, তাহলে কি নিজের দেশে আয়োজিত G7 বৈঠকে মোদিকে আমন্ত্রণ জানাবেন ট্রুডো? এ বিষয়ে ট্রুডোকে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে ট্রুডো বলেন,
সেই বিষয়টি নিয়ে ট্রুডোকে এক সাংবাদিক প্রশ্ন করেন, তাহলে কি আগামী বছর আমন্ত্রণ জানাবে কানাডা? উত্তরে অবশ্য হ্যাঁ বা না কিছুই বলেনি কানাডার প্রধানমন্ত্রী। তিনি বলেন যে আগামী বছর G7 সম্মেলন আয়োজন করতে মুখিয়ে রয়েছে কানাডা, তবে আপাতত প্রেসিডেন্ট ইটালির সঙ্গে কাজ করতে আগ্রহী তারা। 2025 সালে দায়িত্ব পাওয়ার পরে সিদ্ধান্ত নেওয়া হবে কোন দেশকে আমন্ত্রণ জানানো হবে G7 সম্মেলনে। যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠকের পর ট্রুডো বলেছিলেন যে কিছু গুরুত্বপূর্ণ সংবেদনশীল বিষয় রয়েছে, তা নিয়ে বিস্তারিত কিছু বলতে চাই না। তিনি আরো বলেন যে আগামী দিনেও তাই করব, গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে একসঙ্গে কাজ করব। প্রসঙ্গত, খালিস্তানি নেতা নিজ্জারের খুনের ঘটনার পর থেকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এমন মন্তব্য করেছিলেন যা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছিল, আর তা নিয়ে কম জলঘোলা হয়নি। আর বিশ্বাসঘাতক জাস্টিন ট্রুডো ভারত নিয়ে নানা বিধিনিষেধ আরোপ করেন, কিন্তু কিছুদিন যেতে না যেতেই ভারত নিয়ে ভোলবদল কানাডার প্রধানমন্ত্রীর। কি বলেছিলেন তিনি? তিনি বলেছেন যে খালিস্তান সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জার হত্যার ভারতের কথিত ভূমিকা সম্পর্কে একটি প্রকাশ্যে বিবৃতি দিতে বেছে নিয়েছিলেন ভারতকে চিন্তা দিতে। কানাডার প্রধানমন্ত্রীর অভিযোগ করেছেন যে 18 জুন গুরুদ্বারার বাইরে নিজ্জারের গুলিতে মারা যাওয়ার সঙ্গে সরকারকে যুক্ত করার বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে। ভারত এই অভিযোগ অস্বীকার করেছে, পরে দেশগুলির মধ্যেকার সম্পর্ককে উত্তেজিত করেছিল। দিল্লিতে G20 শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রুডোর একান্ত বৈঠক হয়। ট্রুডো বলেছিলেন যে আলোচনা গঠনমূলক ছিল না। আমরা অনুভব করেছি যে সমস্ত শান্ত কূটনীতি এবং সমস্ত ব্যবস্থা যা আমরা রেখেছি এবং নিশ্চিত করেছি যে আমাদের নিরাপত্তা পরিষেবাগুলি সম্প্রদায়ের লোকেদের সুরক্ষিত রাখতে রেখেছে। আরও একটি স্তরের প্রতিরোধের প্রয়োজন, সম্ভবত প্রকাশ্যে এবং উচ্চস্বরে বলা যে আমরা জানি বা আমাদের বিশ্বাস করার বিশ্বাসযোগ্য কারণ আছে যে এর পেছনে ভারত সরকার ছিল, তিনি বলেছিলেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।